যখন অটোরিকশা ছিল না, প্যাডেল রিক্সা ছিল, তখন বড় লোকদের অভিযোগ ছিল রাস্তা থেকে প্যাডেল রিক্সা হটাও, কারণ এটার গতি অনেক কম, আস্তে আস্তে যায়, তাদেরকেও আস্তে আস্তে যেতে হয় এই রিক্সার জন্য। তো এর পরবর্তীতে মানুষের জীবনযাত্রা সহজ হওয়ার জন্য যখন রিক্সায় মোটর লাগলো, ব্যাটারি লাগলো, তখন এটা ভালোই জোরে যাওয়া শুরু করলো। তখন আমার বলা শুরু করলো যে না, অটো রিক্সা চলবে না, প্যাডেল রিক্সা চলতে পারবে। তো আমার কাছে যেটা মনে হয়, এই যে পাশাপাশি প্রাইভেট কারগুলো চলছে, এর পাশে আমি একজন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, এই যে একটু জোরে যাচ্ছি, তাদের সঙ্গে সঙ্গে পাশাপাশি যাচ্ছি, ওরা আসলে এটাকে যাওয়া পছন্দ করে না, হিংসা করে যে আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারা কেন, আমাদের কেন গতি বাড়বে। হ্যাঁ, মানুষের জীবনের যে যোগাযোগের গতি, এর উপর কিন্তু উন্নয়নটা নির্ভর করে, যে যত দ্রুত কোনো জায়গায় যেতে পারে তত দ্রুত কাজ সম্পাদন করতে পারে। এইভাবে প্রত্যেকটি জায়গায় যোগাযোগের সহজতা মানুষকে আগায় নেয়। তো যারা মধ্যবিত্ত, তারা যদি প্যাডেল রিক্সায় চলে, তাদের গতি কমে যাবে, তাদের প্রোডাকশন ক্ষমতা কমে যাবে, তারা আরও গরিব থাকবে। এটা পুঁজিবাদীদের একটা কমন নকশা, যে গরিবদের গতি আরও কমায় রাখা। ওই জন্য ওরা বলছে যে প্যাডেল রিক্সা চলবে, অটো রিক্সা চলবে না। বলা হচ্ছে অটো রিক্সা দুর্ঘটনা ঘটে। আমি বলি, এই বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটার রেকর্ড হলো মোটর সাইকেলের। যখন অটো রিক্সা ছিল না, এটা তখনের রেকর্ড। বর্তমানেও সবচেয়ে বেশি দুর্ঘটনার রেকর্ড মোটর সাইকেলের। আমার বন্ধু জাকারিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তো, দুই ভাই মিলে হাইওয়েতে মোটর সাইকেল নিয়ে আসতেছিল বগুড়া থেকে। সিরাজগঞ্জের কাছাকাছি আইসা একটা দুর্ঘটনা ঘটলো, জাকারিয়ার ছোট ভাই মারা গেল, আর জাকারিয়া ভারসাম্য হারায় ফেলল। এটা হলো মোটরসাইকেলের একটা উদাহরণ দিলাম। এছাড়া মোটরসাইকেল কম বেশি যারা চালায়, যেমন নাজির, ইমরান আর নাজির, মোটরসাইকেল 3 গড়ানি দিয়া আর একটা মোটরসাইকেলের সাথে বাড়ি খাইছে। 3 গড়ানি দিয়া হাঁটু মাটু সিলাইয়ে সে কি বাজে অবস্থা, বাঁচা মারা অবস্থার মতো হয়েছিল। আমার সাথে সংগঠন করতো একটা সময়। আমি নিজেও যখন বাইক চালাইছি, নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছি। বাইক চালাই, ক্ষতিগ্রস্ত হয়নি এইরকম উদাহরণ খুবই কম, কিন্তু অটো চালায় পঙ্গু হয়ে আছে এরকম উদাহরণও তেমন একটা নাই। ঠিক আছে মামা, আপনি কখন থেকে কখনোই পড়েননি না মামা? আচ্ছা, এই যে আমি যাচ্ছি, উপরে একটু ছাউনি আছে, আমার আরাম হচ্ছে, আমি একটু জোরে যাচ্ছি। হ্যাঁ, প্রাইভেট কার ধরেন 20 মিনিটে যাবে আমার বাসা থেকে, সেখানে আমি অটোটা দিয়ে 15 মিনিটে যাচ্ছি। সেখানে প্যাডেল চালিত রিক্সায় গেলে পাক্কা 1 ঘন্টা আমার লাগবে। মানে আমি এই যে আমার গতি বাড়ছে, এটা বড় লোকরা সহ্য করছে না।